প্রায় 10 বছর পর এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার ডিনার ও রাষ্ট্রীয় নৈশভোজ করার কথা রয়েছে। নৈশভোজে ট্রাম্পের জন্য খাবার তৈরি করবেন চীনের সেরা রাঁধুনিরা। তারা আগেই খাবারের সব পরিকল্পনা করে রেখেছেন। সর্বশেষ 2017 সালে চীনে এসেছিলেন ট্রাম্প। তখন রাষ্ট্রীয় ভোজের মেনুতে ছিল কুং পাও চিকেন, নারকেল চিকেন স্যুপ, টমেটো বিফ এবং স্টার গ্রুপার মাছের বিশেষ পদ। প্রতিবেলায় 2টি বিগ ম্যাক, 2টি ফিলেও ফিশ, একটি চকলেট মিল্কশেক এবং সঙ্গে ডায়েট কোক পছন্দ করেন ট্রাম্প। ট্রাম্পের খাবারের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন চীনা রাঁধুনি শি জুন। তিনি বলেন, ট্রাম্পের খাবারের রুচি খুবই সীমিত ও একঘেয়ে বলে পরিচিত। তার জন্য উপযুক্ত রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা খুব একটা সহজ নয়। এই অভিজ্ঞ রাঁধুনি রাষ্ট্রীয় ও কূটনৈতিক ভোজে 50% পশ্চিমা ও 50% চীনা খাবার পরিবেশন করে থাকেন। দীর্ঘ 30 বছর ধরে তিনি রান্নার সঙ্গে জড়িত। কিন্তু ট্রাম্পের জন্য রান্নার আয়োজন করাটাকে বেশ কঠিন মনে করছেন তিনি মনে করেন ভোজও এক ধরনের শক্তিশালী আলোচনা, আর এই খাবারটাই হয়ে ওঠে কূটনীতির মধ্যপন্থা। রাঁধুনি শি জুন বলেন, ট্রাম্প নতুন কোনো খাবার টেস্ট করতে চাইলে তিনি কাঁকড়ার ডিম দিয়ে তৈরি লয়ন্স হেড মিটবল ট্রাম্পকে খেতে দিবেন। এটি খুব নরম, সুগন্ধ ও মুখে দিলেই গলে যায়। এমনকি খাবারটি বেশি চিবোতেও হয় না। এটি খেতে বেশ দারুণ। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।